মেয়েটা কই বাবা গো নবীর দুলা মোবারক লাগাইছি খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাবা মারতে আইসা চোখ অন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু ও জিব্রাইল আমার বন্ধু নবীরে জানায়া দে, এই পাগলারে যেন জানায়া দে যে এই চোখের মধ্যে আমার নবীর দুলা মুবারক লাইগা চোখ ভালো হয়েছে, হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনা বালার দেশ আশাকে যখন যাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নফর তারাও যারা আসলে মদিনায়, হত নফর তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ কোন রে? ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়ে বলবা এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো যান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে তুমি করলে কি? তুই যে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ হইতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন তো? তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারও মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর
নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াছেন জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াছেন জান্নাতে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল বলেন, নবী রাহমাতুল্লিল। যেইভাবে নবীরে ডাকি আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রসুল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই ঘরে আসছি সেই ঘরে কেউ নাই, সেই ঘরে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে করলে কেন লেগে। এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি। বাবা নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3টা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কিনলে গিয়া এটা কি একটু লড়েন না, লড়েন একটু লড়েন। শোনেন নাসুর বান্দা বুঝালাইছি, এটা সব নবীর পাগল, কথা কন ঠিক কিনা? এই আস্তে 3টা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গাঞ্জুরটা এখানে আইছে, বাপরে তারা ফাউডার ধরে কই আব্বারে, ও বাবা আব্বা ফাউডার ধরে কই, যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফটো ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা বা টেহা পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালা, কবেন যে টেহা পাইছি নেশা করতে তো যাই আপনি হেরে মাইরালান। এইরকম ভাবে বহুত নেশা করে টেহা পয়সা দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেহা ফানা, লাস্টে বাড়ির জায়গা বউর গিয়া আম্মা টেহা দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা এখন নেশা সাবার দিব বন্ধ। এখন নেশা বিউডা নেশা কইলে আপনারা কবেন বন্ধ, নেশা। তোমরা এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আর তো দামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যা আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগতো না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতাম, খাইছি না, এনে একটু ফেসিছে খাওয়া দেয়। ভাবছি যে বৃষ্টি আয়ে পড়লে তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, তারা একটু বুঝা শান্তি মারহাবা জোরে করছে। এবার আসেন, নেশা এই যে বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন, স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাই বলবেন যে এ পুরা নেশার সালাম দে। গডফাদার শুধুমাত্র পকেটে যারা লয়া ঘুরে হের দলে চলতো না, গডফাদার তীরে ধরতে দিব, কথা ঠিক না? এখন বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, ঠুট একটু লড়ছে না, এ মাগরিবের আগে মাইরেছে, বন্ধ কো এমনি হারিয়েছে। নেশা এমনি না, বন্ধ।
নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, ঘুম করা, নামাজ পড়া। চলবে? চলবে? এখন বলবেন চলবে নামাজ। ভাই একটা কলজার থেকে কথাটা কই, নামাজ যদি না পড়েন কবরে গেলে 3টা শাস্তি রেডি। একটা হলো কবরের 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে 5 জন পাওয়া যায় ইমাম সাহেব, গজব পিটাই বলতে। বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা। মাজার জিয়ারত চলবে? মাজার জিয়ারত, অনেক মানুষ আছে মাজার জিয়ারত রেখে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রেখে মাজার পূজা হেরে বানাইলে সুজা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারে নেবেন? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? জুতা চুরি দিকে হয়েছে একবারে লয়ে গেছে, মসজিদ ভেঙে নেবেন? মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কাটা নেবেন? তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আমরা কোন মাজারে সেজদা করি, আসলে মাজারে কেউ সেজদা করে না। আপনারা কি করেন? ওই 2 জন কেটাকে আপাতা পড়ছে এটার ভিডিও করে আইন না সাইরা দেন, সাইরা দিয়ে বোঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনার এই টেক দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মধ্যে আপনারা মিল্লা দিলে কথা কোন না কিনলে গা, সবাই মাঠে আছে, সবাই একমত আছে, আপনারা আলাদা কিনলে গা। আলাদা কিনলে গা যারা মিল্লা জিল্লা রয়েছে হেরার মধ্যে থেকে আমরা মাজারগুলো ভাঙছে। এরাই আমাদেরকে বিভিন্ন টেক দিয়া বিভিন্নভাবে জ্বালাইতেছে, আংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম। কথা কোন ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোনো মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো। কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন কন, আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হইছে। বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে। এর লাগেই তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায়। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা একটা কইরা সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি? আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায় কে আব্বা বসটা লইছিস, তোমার মতন মুরিদ তাহিরি মদিনা নইকান না, না দৈন্তান নইকান না।
যে ফিসাব কইব একবার সাপ আটতে দেন না তো বন ও আচ্ছা কাগজ লইছে আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না? আল্লাহ কবুল করুক। শোনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি? সাইজটা ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমার অনেক কথা বলেছি, 12:15 বেজে গেছে, প্রায় 3 ঘন্টা হয়েছে স্টেজে বসছি। আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজেও টের করতে পারি নাই। ভালোবাসার সময় টের পাওয়া যায় না, প্রেমের সময় টের পাওয়া যায় না। 3 ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয়, আমার জীবন থেকে 3টি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমার হায়াতের খাতায় এই 3 ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো? অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এই উসিলায় মাফ করতে পারে কি পারে না? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী।